হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো একটা সুন্দর সকাল। আজকে আমি প্ল্যান করেছি কিপ 31 অর্থাৎ ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল যে আছে, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 31 অর্থাৎ 31 বছর এবারে পদার্পণ করলো। সেই মানে সেই অনুষ্ঠানে আমি আজকে যাবো। অনুষ্ঠান বলতে ওই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাব। তাই চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। অনুষ্ঠান কেমন হচ্ছে না হচ্ছে, কীরকম ব্যাপার স্যাপার তোমাদের একটু দেখাবো। চলো। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এটা হচ্ছে প্রধান ফটক। সিনেমা দেখার লাইন দেখো, প্রধান ফটকে ঢুকতেই চোখে পড়লো সিনেমা দেখার জন্য যে লাইন দেখতে পাচ্ছ। এই লাইনটা আমি সামনের থেকে একটুখানি দেখাচ্ছি, পেছনে কিন্তু অনেকটা আছে। একদম গগনেন্দ্র চিত্র প্রদর্শন ছাড়া ছাড়িয়ে গেছে। ভিড় দেখো সব। এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 31 বছরে পদার্পণ করলো। এবারের থিম স্লোগান চলচ্চিত্র মেলায় বিশ্ব। ইতিমধ্যে দেশ বিদেশ থেকে বিভিন্ন ডেলিগেটসরা এসে গেছেন। আমি তাদেরকে দেখতেও পাচ্ছি, কিছু চিনি, কিছু চিনি না। বুঝতে পারছেন এনারা এই ব্যাপারে স্কলার, কিন্তু সবার নাম আমি জানি না। পাশেই রবীন্দ্র সদন। কবে কি হবে তার একটা লিস্ট দেয়া আছে এখানে। এই যে বাড়িটা তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু আসলে বাড়ি নয়, এটা সম্পূর্ণ আর্টিফিশিয়ালি বানানো হয়েছে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্দেশ্যে। এটা একটা সেলফি জোন। বিভিন্ন মডেল কাট আউট করা আছে এখানে। চলচ্চিত্র সংক্রান্ত যে বইপত্র তারও স্টল আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। নামগুলো তোমরা পড়ো। শিশু কিশোর একাডেমি, লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, মানভূম কালচারাল একাডেমি, রাজ্য চারুকলা পর্ষদ, পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি, মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা সহ আরও অনেক। অগ্নি নির্বাপনের জন্য প্রতি বছরের মতন একটা স্ট্যান্ড বাই ফায়ার ব্রিগেডের গাড়ি এইখানেই থাকে প্রতি বছর। সঙ্গে চলছে খাওয়া দাওয়া। আর চলো একতারা মুক্ত মঞ্চে যাই, তোমাদের দেখাই। এই যে একতারা মুক্ত মঞ্চ, এখানে সন্ধ্যা থেকে আড্ডা চালু হয়। বিভিন্ন সিনেমার বিষয় নিয়ে বিভিন্ন
ব্যক্তিত্বরা আসেন। এখনও এটা শুরু হয়নি, শুরু হবে বিকাল 5টা থেকে। এখন দিনের বেলা, অবশ্যই সন্ধ্যেবেলা এলে আরও ভালো লাগবে। সমস্ত প্রাঙ্গণটাকে, সমস্ত এলাকাটাকে আলোয় মুড়ে ফেলা হয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের আমি দেখাতে পারছি কারণ আলোগুলো জ্বলেনি। একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম মানে ব্যাপার স্যাপার প্রতি বছর এই নন্দনে হয়ে থাকে। এ প্রসঙ্গে বলে রাখি, এই যে চলচ্চিত্র উৎসব হচ্ছে, এটা কেবলমাত্র যে নন্দনে হচ্ছে তা নয়, বিভিন্ন সিনেমা হলে একই সঙ্গে সিনেমা দেখানো হচ্ছে। এই নন্দন হলো আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতির প্রাণকেন্দ্র। বিভিন্ন সাহিত্যিক থেকে শুরু করে, বিভিন্ন চিত্রশিল্পী থেকে শুরু করে, বিভিন্ন যারা এই সমস্ত কলাকুশলী আছেন তারা এখানে প্রায়শই আসা যাওয়া করেন। রয়েছে ফুড কোর্ট, কোথায় কোথায় কোন সিনেমা কখন হবে তার একটা লিস্ট দেয়া আছে, কিন্তু তোমাদের এটা বড় করে দেখাতে পারছি না, মোবাইলে আসছে না। আর দেখো, বিভিন্ন জায়গায় টিকিট কাউন্টারও করা আছে, এগুলো পার্মানেন্ট টিকিট কাউন্টার। রয়েছে পার্মানেন্ট টিকিট কাউন্টার এগুলো এখানে। আর সমস্ত এলাকাটায় পুলিশে মুড়ে রেখেছে। आज বিকেল 4টেই শুরু হয়ে গেছে শিশির মঞ্চে সেমিনার বিয়ন্ড বর্ডার। স্পিকার রয়েছেন সুরঞ্জন দাস, মঞ্জিরা রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, সব জায়গাতেই কিছু না কিছু একটা হচ্ছে। আর নন্দনে তো হচ্ছেই, নন্দনের যে হলগুলো আছে সেখানে তো হচ্ছেই। দেখো সমস্ত লাইন, দেখো সিনেমা দেখার যে উদ্দীপনা মানুষের মধ্যে এখনও কমেনি মোবাইল ইন্টারনেটের যুগেও, সেটার প্রমাণ হচ্ছে আজকের এই ভিড়। তোমাদের আমি সবটা দেখাতে পাচ্ছি না, কিছুটা দেখাচ্ছি, কিন্তু তোমরা যারা চাক্ষুষ দেখবে, যারা আসবে, তারা বুঝতে পারবে যে সিনেমা প্রেমী মানুষ কখনো সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। নন্দনে চলছে 31তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। আর তোমরা এই যে ছবিগুলো দেখছো, এ সবই অশোক এক্সক্লুসিভ চ্যানেলের সৌজন্যে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যাতে আমি তোমাদের সঙ্গে থাকতে পারি, সবার প্রথমে আমি তোমাদের কাছে গিয়ে পৌঁছতে পারি আমার ছোটো ছোটো কন্টেন্টগুলো নিয়ে, সেটার ব্যবস্থা করে দেবে। এবারে ঋত্বিক ঘটককে নিয়ে, পরিচালক ঋত্বিক ঘটককে নিয়ে একটা প্রদর্শনী চলছে। সেই প্রদর্শনী এবার আমি দেখতে ঢুকবো, দেখা যাক, চলো। এই এক্সিবিশনে তার বিভিন্ন তৈরি ছবি, তার বিভিন্ন লেখা, তার ব্যবহারের জিনিস ইত্যাদি এখানে আছে। ঋত্বিক কুমার ঘটকের বংশ তালিকাও দেয়া আছে।
এখানে নন্দনের রুট ম্যাপ দেওয়া আছে, কোথায় কি আছে তার একটা ট্রি করা আছে। এবার আমি গগনেন্দ্র চিত্র প্রদর্শন সরাতে একটু প্রবেশ করব। এখানে কিছু এক্সিবিশন হচ্ছে, দেখি কি এক্সিবিশন হচ্ছে। জানি না এর ভেতরে ছবি তুলতে দেবে কি না, তবু যাই দেখি। গগনেন্দ্র চিত্র প্রদর্শনশালার ভেতরে देखिए मैं घर दिखाने की आपको ये अपने नसीब और आपकी नौकरी से मगर खुदा के लिए प्लीज मैं खाना टीचर के लिए पड़े मेरे साथ এবং আউটডোর বাবার মহারাষ্ট্রের রয়েছেন আপনাদের সকলকে মধ্যে শিশির মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। বন্ধুরা, দেখলে আজকে তোমাদের একটু কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে দেখালাম, মানে একটু জায়গাটা দেখালাম কেমন কি হচ্ছে না হচ্ছে। তোমাদের আগেই বললাম যে অনেক ডেলিগেটসরা আসছেন, তাদের আমি অনেককে চিনি, ফরেন ডেলিগেটস সবাইকে আমি চিনি না, কিন্তু আমি বুঝতে পারছি। আর এখানকার যে সমস্ত পরিচালক আছেন, অভিনেত্রী, তাদের কাউকে আমি দেখতে পেলাম, তারাও বেশ অনুষ্ঠানে মেতে উঠেছে। তা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।